দেখেন আমি আজকে আরেকটা রান্না কাটাকুটি দেখাবো, এরপর রান্না দেখাবো। আপনাদের সামনে চলে আসলাম বলার জন্য। এই সিম দিয়ে আলু দিয়ে এই যে কাঁঠাল মাছ ভিজে দিয়ে রাখছি, কাঁঠাল মাছ দিয়ে আজকে সিম আলু আর এই যে টমেটো, এখান থেকে কয়টা টমেটো নিয়ে টমেটোগুলো দিয়ে রান্না করব, রেখে দেব। আর সাথে এখানে আছে একটা নারকেল, এটা দিয়েও আজকে একটা রসের সিন্নি করব একটা নারকেল দিয়ে। এটাও আপনাদেরকে রান্নাটা দেখাবো। আগে দুপুরে রান্না করে শেষ করব, তারপর বিকালের দিকে রসের সিন্নি করব। এটাও আপনাদের জন্য একটা ভিডিও করে ছাড়বো আমি। এখন সবগুলো কেটে পরিষ্কার করে ধুইয়ে তারপর আপনাদেরকে রান্নাটা দেখাবো আমি যেভাবে করি ওইভাবে। এই যে আমার কাটাকুটি শেষ, এবারে ফাঁক করে চলে যাব রান্নার ঘরে। এরপর এগুলো ধুয়ে তারপর রান্না শুরু করব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করার পর হালকা লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব তরকারির সাথে দেওয়ার জন্য। মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম, এরপরে একটু আবার আলাদা সয়াবিন তেল দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 4 চামচ মাঝারি চামচগুলো দিয়ে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটার থেকে কম একটু এইটুকু আদা বাটা, একটু পানি দিয়ে দেবো। এরপর দিয়ে দেব ছোটো 4 চামচ দিয়ে 1 চামচ জিরা বাটা। এটা ভেজে তারপর দিয়ে বাটছি আমি। চার চামচ ছোটোগুলো দিয়ে 1.5 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। চামচ মরিচের গুঁড়ি, আপনারা যেভাবে ঝাল খান ওইভাবে দিবেন। আমরা তরকারি অনুযায়ী মশলা দিছি। এক চামচ লবণ দিয়ে দিলাম, আরেকটা দেব। আবার মাছ ভাজার মধ্যে লবণ আছে, পুরোপুরি 1 চামচ উঁচু করে। এরপরে মশলাগুলো কষিয়ে নেব, একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম একটু সরিষা আর কাঁচামরিচ বাটা, ছোটো 4 চামচে 1 চামচ।
এটা অল্প ছিল, অল্প দিলাম। সর্ষে কাঁচামরিচ 1 চামচ দিছি, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। তবে সবজির মধ্যে একটু কাঁচামরিচ আর সরিষা বাটা দিলে ভালো লাগে, তাই আমি দিই। আপনাদের যদি পছন্দ হয় আপনারাও দিতে পারেন, তবে খুব ভালো লাগে সবজি। এই যে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে ভাজবো, বেশি ভাজি নাই। এগুলো একটু কষার পরে তুলে নেব, তারপর সিম আলু এগুলো কষিয়ে নেব। আগে আলু কষিয়ে নেব। আমার মাছটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে গেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে অন্য কিছুতে নিয়ে নেব। মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিব। ধুয়ে রাখা আলু 2 মিনিট কষার পরে দিয়ে দিব সিমগুলো। এই যে 2 মিনিট কষানো হয়ে গেছে। 2 মিনিট পরে সিম দুয়াগুলো দিয়ে দেব। এখানে 1 কেজি সিম ছিল, শুধু 2টা বাদ গেছে, আর এখানে 4-5টা আলু দিছি। আপনারা এই তরকারির আন্দাজ অনুযায়ী আমি যেভাবে মশলা দিছি এভাবেই দিবেন। যে এইভাবে আমি 2-3 বার করে করে নেড়ে দিছি। এখন আলু সিম কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম পানি দিয়ে তরকারির ঝোল দেব। দিয়ে দেবো মাছগুলো। কেটে রাখা টমেটো একটু বেশি দিই, যাতে একটু টকটক হয়, ভালো লাগবে। কেটে রাখা কাঁচামরিচ, কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। আমি টমেটো আমার পছন্দ অনুযায়ী দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, কারণ তরকারিটা আজকে একটু টকটক করার ইচ্ছা ছিল, তাই টমেটো একটু বেশি দিছি। ঝালও বেশি খাই, এই জন্য আবার কাঁচামরিচ দিলাম বেশি করে। দেখুন এখানে মনে হবে যে যেন তরকারি ঝুল অনেক দিছি, কিন্তু না, এখানে আর একটু ছোটো হয়ে গেছে রান্না অনুযায়ী। এই দেখুন মাছ সব কিছু মিলাই ওখানে এটা গায়ে ঝুল, তেমন ঝুল দিই নাই। মনে হচ্ছে যেন অনেক ঝুল দিছি, কিন্তু না, কেন সব সবজি মাছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিলাম ধনিয়া পাতা কুচি। এর মধ্যে আমি আর ঝুল শুকাবো না, 1 মিনিট পর নামাই ফেলবো। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আর এভাবে আপনাদের ভালো লাগলে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। আল্লাহর রহমতে আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি।
আমাদের জন্য দোয়া করবেন। আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও রান্না ছাড়ার উৎসাহ জাগে মনে। এভাবেই আমার রান্নাগুলো আপনারা দেখতে থাকুন। এখানে রান্না শেষ করলাম। আসসালামু আলাইকুম।